হ্যালো দর্শক বন্ধুরা, হাসি খুশির ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একদমই নতুন একটি রেসিপি, রাঁধুনি পটল। এই রাঁধুনি পটলটা আপনারা একবার রান্না করে দেখুন, খেতে লাগবে অসাধারণ, একদম ঠাকুরবাড়ির রান্নার মতো। অনেকেই হয়তো ভোগের পটল খেয়েছেন, এটা ঠিক ভোগের পটলের মতোই স্বাদ আসবে, গন্ধটাও সেম আসবে। একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন। প্রথমে আমি এখানে 500 গ্রাম পটল নিয়েছিলাম। এবার পটলগুলোকে পেছন আর সামনের দিকটা দুই বোটার দিকে কেটে নিয়ে একটা ছুরি দিয়ে প্রথমে আগে ছাড়িয়ে নিলাম। এরপরে একটা বড় ছুরি দিয়ে মাঝখান থেকে এভাবে চিড়ে নেব। সব পটলগুলো একইভাবেই চিড়তে হবে। আপনারা এখানে ছোট পটল বা বড় পটল যে কোনো পটলই এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে খুব বেশি কচি পটল ব্যবহার করিনি, পাকাও না কাঁচাও না, এরকম একটা পটল ব্যবহার করেছি। এবার এই পটলগুলোকে আমি হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়ে মাখিয়ে রাখবো 10 মিনিটের জন্যে। এইভাবে পটলটা রাখলে তেলে যখন আমি ভাজবো তখন কিন্তু তেলটা খুবই কম লাগবে। আমি যদি কড়াইয়ে নুন হলুদ দিই তাহলে কিন্তু তেলটা খুব সহজে একটু কালচে কালার চলে আসবে। এর জন্য আগেই নুন আর হলুদটা মাখিয়ে রাখতে হবে। অন্যদিকে আমি একটা মশলা তৈরি করব। আমি এখানে চা চামচের একটু বড় চামচে 1 চামচ রাঁধুনি নিলাম, 2 টুকরো আদা আর আমার পছন্দ মতো লঙ্কা নিলাম। লঙ্কা অবশ্যই আপনার পছন্দ মতো নিতে হবে। এবার একটা মিহি পেস্ট তৈরি করে দিচ্ছি। এটা কিন্তু খুবই মিহি রাখতে হবে, না হলে কিন্তু গোটা কাটা ব্যাপার থাকলে কিন্তু তরকারিটা ভালো লাগবে না। এই দেখুন, একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি অল্প জল দিয়ে। এই দেখুন, আমি এখানে কিন্তু শুকনো লঙ্কা ব্যবহার করিনি, কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি। অন্যদিকে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে অল্প তেল দিয়ে দিলাম। আমি এখানে অলিভ অয়েল দিয়েছি, আপনারা যে কোনো তেলই ব্যবহার করতে পারেন। আমি এবার সব পটলগুলো দিয়ে গ্যাসের আঁচটা মাঝারি টু লো করে ভাজবো। যেহেতু আমার তেলটা খুবই কম, তাই আমি মাঝে মাঝে গ্যাসটা কমিয়ে দেব। এবার আমি গ্যাসটা কমিয়ে দিয়ে ঢেকে দেবো। 3 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। 3 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখব কতটা সেদ্ধ হয়েছে এবং ভাজা হয়েছে। সেভাবে ভাজা হয়নি, আমি এবার গ্যাসটা বাড়িয়ে দিয়ে ভাজছি। আমি পটলটা এই দেখুন ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আমি এই তেলের মধ্যে কিন্তু ফোড়ন দিচ্ছি না, আমি অন্য একটা কড়াইয়ে ফোড়ন দিচ্ছি। আবারও অল্প তেল দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দিলাম নুন, হাফ চামচ চুন, অল্প হলুদ, আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা দিয়ে দিলাম কালারের জন্যে, আর দিলাম 2 চামচ জিরে গুঁড়ো। এবার আমি গ্যাসের আঁচটা একদমই কমিয়ে মশলাটা কষবো। এই রান্নাটিতে আপনি যত বেশি ভালো করে মশলা কষবেন তত রান্নার টেস্টটা বেড়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি আমি 4 চামচ মতো পোস্ত বাটা। মিহি করে আমি প্রথমেই পোস্তটা বেটে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম ওই বাটিটা ধুয়ে অল্প একটু জল। আমি গ্যাসের আঁচটাকে আবারও কিন্তু কমিয়ে দিলাম। এবার আমি গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিলাম যাতে জলটা শুকিয়ে নিতে পারি। জলটা যদি না শুকায় তাহলে কিন্তু একটা ছানা ছানা ব্যাপারটা চলে আসবে, তখন এই রান্নাটা খেতে ভালো লাগবে না। এই দেখুন মশলা কিন্তু কষানো হয়ে গেল। এবার দিয়ে দেবো আমি 1 কাপ দুধ। আমি এখানে একটা মাঝারি সাইজের কাপের 1 কাপ দুধ দিয়ে দিলাম। দুধটা এখানে দিতেই হবে, না দিলে কিন্তু এই রান্নাটা স্বাদটা একেবারেই আসবে না। এবার দিয়ে গ্যাসটা আবার বাড়িয়ে দেব। 2 মিনিট ফোটার পরে আমি দিয়ে দেব পটলগুলো। ভেজে রাখা পটল দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পরে আমি জল দিয়ে দিলাম। জল এখানে আমি গরম জল দিয়েছি। আমি এখানে 2 কাপ গরম জল দিয়ে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম। এবার গ্যাসের আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট পরে ঢাকনা খুলে দেখছি কতটা সেদ্ধ হয়েছে। না, ঝোলটাও কমেনি, এদিকে কিন্তু পটলটাও খুব ভালো সেদ্ধ হয়নি। এজন্যে আমি আবারও নেড়ে চেড়ে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দেব যাতে ঝোলটা খুব সহজেই শুকিয়ে যায়। 2 মিনিট পরে ঢাকনা খুলে দেখছি, হ্যাঁ, ঝোলটাও শুকিয়ে গেছে, অন্যদিকে পটলও সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম হাফ চামচ চিনি, আর দিলাম 1 চামচ ঘি। এবার একটা খুন্তি দিয়ে আমি ভালো করে মিশিয়ে দেব। গ্যাসের আঁচটা আমি একদমই কমিয়ে রেখেছি। এবার আমি অফ করে দিচ্ছি। এই দেখুন ভালো করে মিশিয়ে দিয়ে নামিয়ে দেব। রেডি হয়ে গেছে আমার রাঁধুনি পটল। আপনারাও এইভাবে রান্না করুন,
তাহলে বন্ধুরা, আমার রান্না আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু।